প্রায় 6 মাস পর হঠাৎ করেই জানতে পারলাম অবনীর মা প্রেগনেন্ট। এমন অবস্থায় সব জায়গায় জানাজানি হয়ে গেল। যেহেতু অবনীদের বাসায় আমি বাদে আর কোনো ছেলের যাওয়া আসা করতো না, তাই সবাই আমার দিকে আঙ্গুল তুলতে লাগলো, আমাকে সন্দেহ করতে লাগলো। অবনীর মা যখন আমাকেই দই দিল তখন আমার মরে যেতে ইচ্ছে করছিল। অবনীর মা নিজেকে বাঁচানোর জন্য আমার নামে যে এত বড় একটা মিথ্যা কথা বলবে আমি কখনো কল্পনাও করিনি। অবনীর সামনে সেদিন কি লজ্জাটাই না পেয়েছিলাম। কোনো অপরাধ না করেও আমি অবনীর চোখের দিকে তাকাতে পারিনি। অবনী অনেক ঘৃণা নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সে কাঁদতে কাঁদতে যখন বলল, স্যার আপনি চাইলেই তো আমি আপনাকে এই সুখটা দিতাম, আপনাকে আমি ভালোবাসতাম, আর আপনি কিনা আমার মায়ের সাথে এটা করলেন। আপনার প্রতি যে রেসপেক্ট ছিল সেটা আপনি রাখেননি। আপনি কখনোই একজন শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না। কথাগুলো বলেই অবনী আমাকে ধাক্কা দিয়ে তাদের বাসা থেকে বের করে দেয়। আমিও চলে আসি। এলাকার সবাই জেনে গিয়েছে বিষয়টা, তাই লজ্জায় কারোর সামনে যেতে পারতাম না। বাসায় চুপচাপ থাকতাম। বাবা মা বোন কেউ আমার সাথে আগের মতো কথা বলে না। আমার জীবনটা যেন একাকিত্বের এক নরকে পরিণত হলো। ঠিক এমন সময় আমার নরকীয় জীবনটাকে আরো বিষাক্ত করে তুলতে ফোন দিল আমার প্রাক্তন। মিলির সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল। হঠাৎ করে একদিন প্রচন্ড রাগারাগি হলো দুজনের মাঝে। সেদিনই ব্রেকআপ করলাম আমরা। তারপরে আমি আর তাকে কোনোদিন ফোন দিইনি, কারণ আমি আমার ইগোর সাথে কখনো আপোষ করতে চাইনি। সেও কখনো ফোন দেয়নি। আজ এতদিন পর কেন ফোন দিল সেটার কারণ খুঁজতে গেলাম না। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো চিরপরিচিত সেই কণ্ঠস্বর। মিলি বলল, তোমার সাথে বিচ্ছেদ হয়ে ভালোই হয়েছে, এমন একটা কাজ করবে কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম এতদিন পর ফোন দিয়ে তুমি জানতে চাইবে আমি কেমন আছি, কিন্তু তা না করে কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছ। এটা বলার জন্যই কি ফোন দিয়েছো? মিলি বলল, সেটা বলার প্রয়োজন মনে হয়নি, কারণ তুমি ভালোই আছো। সেজন্যই হয়তো নিজের থেকে বয়সে অনেক বড় একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়াতে পেরেছো। ভালো না থাকলে মানুষ এমন কাজ করতে পারে বলো? আমি বললাম, আর সবাই না হয় আমার সম্পর্কে জানে না তাই এমনটা বলছে, কিন্তু তুমি তো আমার সম্পর্কে সব জানো, আমাকে চেনো, আমি কেমন মানুষ। তারপরও এমনটা বললে? তোমার সাথে 2টা বছর রিলেশন করেছি, কখনো তো একটা চুমু খেতে চাইনি তোমাকে। তুমিই বলো, তোমার সাথে যদি আমি ফিজিক্যাল রিলেশন করতে চাইতাম তাহলে কি তুমি না করতে? আমার তো মনে হয় না তুমি না করতে। সেখানে তোমার মতো মেয়ের সাথে এমনটা করিনি। সেখানে আমার থেকে বয়স বড় একটা মহিলার সাথে এটা আমি করব কি করে ভাবলে তুমি? ঠিক এমন সময় বাবা মার রুমে এসে পড়ায় আমি ফোনটা কেটে দিলাম। দীর্ঘ 6 মাস পর আমার রুমে কেউ আসলো, আমার সাথে কেউ কথা বলল। আমার তো ভালো লাগার কথা, খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারলাম না। বরং বাবার কথাগুলো শুনে চোখের পানিটাকে অনেক চেষ্টা করেও ধরে রাখতে পারলাম না। বাবা যখন বললেন, কয়েকদিন পর তোর বোনকে দেখতে আসবে, আমি চাই না তোর কারণে আমার মেয়েটার বিয়ে ভেঙে যাক। তুই 1 বছরের জন্য এই বাড়ি থেকে চলে যা। সবাই জানবে তোকে আমরা ত্যায্য পুত্র করেছি, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 1 বছরে যদি কিছু করতে না পারিস, নিজেকে বেঁচে থাকার মতো অবস্থা তৈরি করতে না পারিস, তাহলে চলে আসিস।